والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا هادينا أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة আমরা সবাই জানি এই মসজিদগুলো হচ্ছে আলিমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্দেশ্য হলো এই মৌলা ইমাম হুসাইন আলাইহিসসালামের ইস্তেরা মৌলা ইমাম হুসাইন আলাইহিসসালামের মায়ার তার জীবনী প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে এখন সব থেকে বড় যে জিনিস সেটা হলো মূর্খতা হলো একটা শব্দ। আমার আপনার মৌলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কে লোকের কমিয়া কি নজর বরাবর হাঁটবার তো الناس আদাউল মাদানি মানুষ ওই জিনিসের জন্য ঝগড়া করে, মানুষের সাথে লড়াই করে, মানুষের সাথে বিদ্বেষ থাকে, যে জিনিস সেই ব্যক্তি আর এই জাহালাত মূর্খতা এমন একটা জিনিস। তার সাথে আর একটা কথা যেটা বলা প্রয়োজন আছে সেটা হলো লোভ। এই দুটো জিনিস মানুষের মধ্যে যদি থাকে, এখন আর এখন লোভ, সেই মানুষের কোনো জায়গায় ইতিহাসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন কে ছিল? মৌলালির নাম ইমাম হুসাইন। রাসূলুল্লাহ সবথেকে বড় দুশমন ছিল আবু জাহেল, আবু লাহাব। মূর্খতা দেখো, যখন আবু লাহাবকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, আবু লাহাব বলছে আমার মাথা মরার সময় মানুষের ওই রকম আর কথা আসে। আর আমি যার অধীনে আছি সেই ব্যক্তি যেরকম যাবে আমাকে মারবে। কিন্তু কত মূর্খতা এই আবু জাহেল কি বলছে না, আমাকে খাতর করো, আমাকে মারো, কিন্তু আমার মাথা কারো কোথা থেকে এই সময় এই করে কেন বলছো? আবু জাহেল কি বলছে, আবু লাহাব কি বলছে? বলছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এই জন্য আমি বলছি আমরা উচ্চ জাতের লোক, আমরা উচ্চ জাতের লোক। মরার সময় শুনেছি কিয়ামতের দিনে যারা উচ্চ জাতের লোক তাদের মাথা কি থাকবে? উঁচু থাকবে। মরার সময় আমার মাথাটা উপর থেকে এই জন্য থাকবে, কারণ যখন আমি কিয়ামতের দিনে হাজির হব আমার মাথা যেন সব থেকে উঁচু থাকবে। মূর্খতা কত বড়! এবার আরো আসুন, মূর্খ হলে আর লোক হলে মানুষের কপালে কত দুঃখ। আমরা এমনি আবদাল কার দুশ্মন? আমরা এমনি আবদাল জানতো আলী সামনে কেউ বাড়বে। মৌলা আলী আলাইহিস সালাম বলছেন এই আমর ইবনে আবদাউদ, তুমি ইসলাম কবুল করো অথবা ফিরে যাও। ওদের না, এরা হবে না, আমি ইসলাম কবুল করবো আর না ফিরে যাবো। মৌলা আলী আলাইহিস সালাম বলছেন এই আমর ইবনে আবদাউদ, কেন ফিরে যাচ্ছ? কেন চাচ্ছ? উত্তর কে দিচ্ছে? ভালোবাসা, মূর্খতা, লোভ, মানুষের কথা দিয়ে যায়। আমর ইবনে আবদাউদ মৌলা আলী আলাইহিস সালাম বলছে হে আলী, যদি আমি ফিরে যাই তা আমাকে কি বলবে? কাপুরুষ। কি বলবে? কাপুরুষ। আর যদি আমি থেকে যাই মারা যাবো। মৌলা আলী বলছেন কে আমার আপনি মরে যাচ্ছ, তুমি লেখো। কি লেখো? আলীর সাথে আমার দুশমনী। বলছেন এটাও লেখো না,
মূর্খতা, জানতো আলীকে, তারপরেও আমর ইবনে আবদাউদ মওলা আলী আলাইহিসসালাম কে ছেড়ে মওলা আলাইহিসসালামের সামনে থেকে চলে যাচ্ছে না। আর একটু আগিয়ে আসুন। আজকের যে বয়ান আপনাদের সামনে বলার চেষ্টা, মূর্খ মানুষের কি বিপদ। ইতিহাসের কথা বলছি, কোনো আমাদের গ্রামের অন্য গ্রামের কোনো কথা বলি, ইতিহাস এইরকম যদি আমার মধ্যেও থাকে, আপনার মধ্যেও থাকে, তাহলে আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন। জনাব হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের দুশমনকে ইয়াজিদ পেছনে সাথ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ জুলে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আরেকবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ পেছনে সাথ মূর্খতা আর লোভ। পেছনে সাথ কি জানতো না ইমাম হুসাইনকে? অবশ্যই জানতো, কিন্তু মূর্খতার জন্য পেছনে সাথ হুসাইনের বিরুদ্ধে করেছে। আর এই সাথ অর্থাৎ এই ওমরে সাদের বাপ যাকে বলা হয় বাবা, কিন্তু সাদে রাসূল। আর পেছনে সাথ অর্থাৎ ওমরে সাথ এ রাসূলুল্লাহকে দেখিনি, কিন্তু তার সন্তান সাদই সন্তান। মূর্খতার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালা শহীদ করলো। মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, এই পেছনে সাথ আমাকে মারিস না, আমি তো জান্নাতে যাবি না। আচ্ছা বলুন, আমরা যা কিছু করি দুনিয়ায় উদ্দেশ্য কি আমাদের? জান্নাত। হুসাইন জান্নাতের মালিক। হুসাইন নিজে বলছেন, এই পেছনে সাথ আমি তোমার জান্নাতের জামিন, আমি তোমাকে জান্নাত দিয়ে দিচ্ছি। পেছনে সাথ হচ্ছে না হুসাইন, আমি যদি তোমার সাথে যুদ্ধ না করি আমার রাজত্ব চলে যাবে, লোক কুর্সি টাকার রাজত্ব কি ছিল? ইয়াজিদ বলেছিল, এই পেছনে সাথ যদি হুসাইনকে তুমি মারতে পারো তাহলে তোমাকে আমি শহরে রে, অর্থাৎ কি রে, ইনশাআল্লাহ আপনারা কোনো সময় যখন ইরানে কোথায় যাবেন, ওখানে একটা বড় একটা কি হোর্ডিং লেখা আছে, বড় একটা, তার মধ্যে হাজা শহর রে, এ হলো শহরে রে। আর ওখান থেকে নিয়ে একদম কুফা সমস্ত জায়গা পেছনে সাথকে দেওয়ার জন্য ইয়াজিদ লিখে দিয়েছিল। এখনকার সময় একটা অঞ্চল তোমার, তুমি একটা এমএলএ, 3টে থানা তোমার, তুমি যা কিছু করো করো। তদ্রূপ ইয়াজিদ পেছনে সাথকে বলেছিল, হুসাইনকে মারতে পারলে তুমি কোন দেশের মালিক? রে শহরের মালিক। হুসাইনকে পেছনে সাথ মেরেছে। মওলা ইমাম হুসাইন বলছেন, পেছনে সাথ এর থেকে বেশি বড় তোমার ক্ষমতা আমি দেবো, কিন্তু পেছনে সাথ এখানে একটা জিনিস আমরা অনেক সময় দেখি, লোক। একটা হলো সামনে আছে নগদ, যেটা আমরা বলি, আর একটা হলো বাকি। বাকির কারবার কেউ করে না, নগদের কারবার সবাই। আমাদের সবার এটা আমাদের অভ্যাস আছে। 100 টাকার জন্য আমি 1000 টাকা হারাবো, 100 টাকা যেটা সামনে, কিন্তু 100 টাকা নেওয়ার পরে আমি যে কত লজ্জিত হব, এটা আমরা ভাবি না। কিন্তু 100 টাকা আমার প্রয়োজন, আর 1000 টাকা যেটা পরে, কিন্তু তার জন্য সম্মান আমার আপনার থাকবে। সেই 1000 টাকা নেওয়ার জন্য আমাদের কি হয় না, ধৈর্য থাকে না। ওমরে সাদ রে শহরের জন্য জান্নাত কি করলো, ছেড়ে দেব ওই জায়গায়। এদিকে ওমরে সাদ কি ইমাম হুসাইন কি বলছেন, তোমার জন্য জান্নাত আমি দিচ্ছি। ওই রাত্রে, এটা হলো দিনের সময়,
রাত্রে সবে আসুন, ইমাম হুসাইন আলাইহিস সালাম সবাইকে বলে সবাই চলে যাও, কারণ আমি একা আছি আর আমি একা থাকবো। এই পেশারের সাথ শুধু আমাকে মারতে চায়, তোমাদেরকে মারতে চায় না। তো লোক নগদ একটা আর একটা কি বাকি, পেশারের সাথ নগদ নিতে চায়। হুসাইনের সাথী, হুসাইনের সাহায্যকার, হুসাইনের সাহাবী নগদ না। এবং হুসাইনের বলে সবাই চলে যাও। আর কি করলেন? যে বাতিল ছিল, বাতিলটা কি বললেন? নিমে দিয়েছেন। কিন্তু বাতিল নেওয়ার পর যে 71 জন ছিল, সেই 71 জনই আছে। ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন গেলে না? সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমাদের দুনিয়ায় বাঁচা বৃথা। তার মানে হলো নগদের প্রয়োজন নেই, বাকির প্রয়োজন আছে। হুসাইনি যারা হবে তারা বাকি। দেখেন একটা ছোট উদাহরণ, আর আপনাদের আমরা শেষ করবো, কারণ ছোটই মজলিস হয়। এই দুনিয়ায়, এই যে দুনিয়া চলছে, আমরা এই দুনিয়ায় আমরা বাকি দিকে যাই না, আমরা নগদ দিকে যাই। আমরা সাহেব মারা যাওয়ার আগে বলেছেন আমরা দেখবো। আচ্ছা, আমরা এখানে যারা বলছি 15 ওর ছেড়ে দেন, আমরা তো প্রায় দেখতাম, কি দেখতাম সংবাদ। আচ্ছা, আমাদের কি মনে হতো 57 দেশ, সবাই অন্যান্য সমাজের লোক, আমরা কি করে দেখবো? আমাদের কাছে কি আছে? যাদের বাকির উপরে ঈমান আছে, আমরা বলে আমরা জিতবো। হ্যাঁ, এর জন্য আমাদের কিছু শাহাদাত দিতে হবে। আজ পুরো দুনিয়ায় হ্যাঁ, আর প্রত্যেক জিনিস কষ্টের পরে কিন্তু আরাম মিলে। আমরা আরাম চাই, কষ্ট চাই না। আমরা সাহেব বললেন কি আমরা জিতবো, কিন্তু আমাদের কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আর আমরা সাহেব আজ দুনিয়ায় জীবিত নেই, কিন্তু তার কোরবানির জন্য পুরো পৃথিবীর মাঝখানে শিয়ার একটা মর্যাদা আজকে আছে। আজকে আপনি আমি যেখানে যাই না কেন, এই এলাকায় যখন আমরা ঘুরতাম, অনেক লোক আমাদেরকে দেখে, আমাকে দেখে বলতো, কি হলো তোমরা শুধু বুকে বলো, তোমরা দিতে পারছো না তো। এখন সবাই বলছে অমুক 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 অমুক, এরা কি কেন ইরানকে ফাড়া বলতে পারছে না? কারণ বাকি ওপরে ইমান খামলা সাহেবের ছিল, আর আজও বাকির ওপরে ইমান কারদের আছে? ইরানিদের আছে। আমাদের, আপনাকে, আমাকে আর আপনাকে নগদ যেটা সামনে আছে, হয়তো এটা যেটা আমি নিজে চোখে দেখছি এটা ভুল হতে পারে, পিছনে যেটা আছে সেটা কোনো ভুল না। শাহাদাত এমন একটা শব্দ, এমন একটা আল্লাহর তরফের নিয়ম। এই শাহাদাত কিন্তু 6 খান, একে এর জন্য 7 খান। মহসিন হাজাজি এমন একটা শহীদের নাম, ইরানের এক শহীদের মহসিন। আচ্ছা, বললাম আমরা মরার জন্য ব্যস্ত থাকি, এখানে মারামারি হলে দেখি তো। আর এখন তো কোনো সময় নেই, ভিডিও দেখা যাচ্ছে কার বাপ আর কার সন্তান তাকে টেনে নিয়ে যায়, সব তো সবার সামনে। মহসিন হাজাজি 25 বছরের বয়সের এক নতুন নতুন বিয়ে। আমরা শুধু শুনতাম বাইবেল কালবির কথা, ইতিহাসে পড়েছেন মহসিন হাজাজি 25 বছরের এক যুবক, নতুন নতুন বিয়ে হয়েছে। নিজের স্ত্রীকে তিনি বলছেন, আর মহসিন হাজাজি কোথায় শহীদ হয়েছেন? জনাবে জনাবে জয়নাব সালামুল্লাহ আলাইহার যে রওজা আছে, এই রওজা দাইশের, অর্থাৎ এখন ISI যার আগের কমান্ডার ছিল, এই সিরিয়ার যে এখন বর্তমান প্রেসিডেন্ট, এই ব্যক্তি আগে কমান্ডার ছিল দাইশ। মহসিন হাজাজি বলছেন
আমি কাল জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা রওজার হেফাজতের জন্য যাব, আমি কিন্তু আর ফিরে আসবো না, ওসিয়ত করছি। ইমাম থাকলে তারপর এরকম ওসিয়ত করা ভালোভাবে শুনতে হবে। মহসিন হাজারি নিজের স্ত্রীকে ওসিয়ত করছেন, আমি মারা যাওয়ার পরে অবশ্যই তুমি একা থাকতে পারবে না, আর আমার বাড়িতেও তোমাকে একা হয়তো রাখবে না। তুমি যদি মনে করো তাহলে তোমার বাবার বাড়িতে যেতে পারো, আর আমি আমার মারা যাওয়ার পরে তুমি অন্য বিয়ে করতে পারো। মহসিন হাজারি নিজের ওসিয়ত নামা লিখছেন আর বলছেন আমি যাচ্ছি, জীবিত কিন্তু আর ফিরে আসবো। তার মাকেও ডাকলেন, বললেন মা গর্বিত হন কি আপনার সন্তান জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা রওজার হেফাজতে শামে যাচ্ছে। আর জনাবে মহসিন হাজারি শামের যুদ্ধ শাহাদাত বরণ করলেন, আর আজ আলহামদুলিল্লাহ জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা রওজায় সমস্ত লোক জায়গা করতে পারে। আজকে কিন্তু এখনকার যে সিরিয়ান গভর্নমেন্টের যে প্রধান, তিনি পাবন্দি লাগিয়ে দিয়েছেন, যে কথা বলার কৃষক ছিল সেটাই নগদ আমরা সবাই চাই, কিন্তু বাকি আমরা চাই না। শাহাদাত মানে হলো বাকি দিয়ে। বাস আপনাদের জানা শেষ করব। কারবালায় সবাই শহীদ হয়েছেন, আর কারবালায় সব থেকে ছোট যে শহীদ বাচ্চা, যে শহীদের নাম জনাবে আলী আসগর। মা জনাবে আলী আসগরের মার নাম হলো রবাব। রবাব জানতেন তীর কিভাবে ছোড়া যায়, তীর কিভাবে মারা যায়। জনাবে রবাব বলছেন, মার্সিয়া বলছেন, এ বেটা আলী আসগর, তোমার গলা ছোট ছিল, তীর বড়। আলী আসগর পিপাসা দেন ইমাম হুসেন কোন সময় কারবালার ইতিহাসের মধ্যে, কারবালার ঘটনার মধ্যে দুবার আপনাকে আর আমাকে স্মরণ করেছেন, দুবার। কোন সময় হুসেন শিয়াদেরকে স্মরণ করে, দুবার স্মরণ করেছেন। একবার এখন আলী আসগরের গলায় তীর লেগে গেছে, হুসেন আসগরকে নিজের কোলে নিয়ে খায়মা আসছেন, হুসেন সেই সময় আপনাকে আর আমাকে স্মরণ করেছেন। কাশ তুমি কারবালা হতে দেখতে তোমার মওলা হুসেন কিভাবে ইয়াজিদের লস্করদের সামনে পানি চাপছে। জানেন জনাবে আলী আসগরের জন্য রিওয়ায়াতের মধ্যে আছে, আসগর এমন আসগর যার বয়স মাত্র 6 মাস, হুসেনের কোলে আছে। কিয়ামত থেকে যখন আলী আসগরকে ইমাম হুসেন ময়দানে নিয়ে আসছেন, জনাবে সাকিনা জনাবে ইমাম হুসেন কি বলছেন, বাবা ভাইয়া কি নিয়ে যাচ্ছেন, পানি খাওয়াবেন বাবা। সাকিনা জানেন না আমার ভাই জীবিত যাচ্ছে, কিন্তু মৃত্যু ফিরে আসবে। জনাবে ইমাম হুসেন কিয়ামত থেকে নিয়ে গেলেন, আর জনাবে ইমাম হুসেন কারবালার ময়দান নিয়ে আসলেন। আপনারা সবাই শুনেছি আলী আসগরের গলায় তীর লেগেছে, হুসেনের হাতও তীর পাইবাস্ত হলো। হুসেন নিজের হাতে আলী আসগরের রক্তকে নিয়ে একবার আসমানের দিকে দিলেন, বললেন এ আসমান, এই রক্তকে তুমি গ্রহণ করো। আওয়াজ আসলো, হুসেন যদি আসমানের দিকে ফেলে দাও তাহলে এক ফোঁটা পানি আসবে না। হুসেন মাটির দিকে দিতে চাচ্ছিলেন, হুসেনের আওয়াজ আসলো, হুসেন যদি মাটিতে ফেলে দাও তাহলে আসগরের এই রক্তর বদলে আমার বুকের থেকে একটা দানাও আর বার হবে না। হুসেন নিজে সেই আসগরের রক্ত এর মুখে মাখলেন, খেজাব করলেন। আসগরের লাশকে নিয়ে হুসেন খায়মার দিকে আসছেন। জানি না হুসেন কি বলছেন, হ্যাঁ রিওয়ায়াতের মধ্যে যেটা আমরা সবাই করে থাকি, জারিত আশুরায় হুসেন বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খায়মার দরজার সামনে যখন ইমাম হুসেন আসলেন, সর্বপ্রথমে কে আসলেন জানেন, জনাবে সাকিনা আসলেন। একবার বাবাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা
আমার ভাই পিপাসা ছিল, আপনি পানি পান করাবার পরে বাড়িতে এনেছেন, কিন্তু বাবা আমি তো পিপাসা আছি, আমাকে পানি পান করাবেন না? জানি না হুসেন এই সময় কি হবে। সাকিনাকে কি বললেন জানি না, নামাজ বলছে কিছু বললেন না হুসেন, বরং হুসেন নিজের আবার ওপর নিজের আবাকে খুললেন। জনাবে আলী আসগরকে দেখলেন, জনাবে সাকিনা কি দেখলেন, আসগর দুনিয়ায় নেই। জনাবে রবাবকে ডাকলেন, জনাবে রবাব আসলেন, জনাবে রবাব একটাই কথা বললেন, এ বেটা আলী আসগর, এ বেটা আলী আসগর, তোমার মতো শিশু কি জবা করা হয়? আওলাদ ওয়ালো, বাস আপনাদের আমরা শেষ করলাম। হুসেন আলী আসগরকে দফন করলেন। কিভাবে দফন করলেন এক বাপ জানে, ছোট বাচ্চাকে কিভাবে দাফন করা হয় সে বাপ জানে। হুসেন দাফন করলেন, হুসেন দাফন করলেন, কিন্তু পানি দেওয়া হয় আমরা জানি পানি ছিল না। আলী আসগরের ছোট কবরকে জড়িয়ে ধরে হুসেন এত কাঁদলেন, এত কাঁদলেন, কবরে আসগর ভিজে গিয়েছে, আসগরের কবর ভিজে গিয়েছে। ওই সময় একবার সালাম হলো, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। হুসেন যখন দেখলেন এই সময় কে আমাকে সালাম করছে, বলছে ভাই কেউ তো আমাকে সালাম করে না, তুমি সালাম করছো। আমি সগরার কাসিদ। হুসেন বলছে সগরা কি বলেছে? ইমাম হুসেনের সামনে কাসিদের সগরা চিঠি দিয়েছে, হুসেন পড়ছে, কিন্তু এই কাসিদ একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। ইমাম হুসেন বললেন ভাই তুমি কাকে তালাশ করছো, কাকে খুঁজছো? এই কাসিদের সগরা বলছে মওলা চিঠিতে একটা জিনিস লেখা নেই, কিন্তু সগরা আমাকে বলেছেন ভাই যখন তুমি খায়মা যাবে দেখবে আমার ছোট ভাই জমিনে খেলা করছে, তুলে আমার পক্ষে থেকে তুমি তাকে আদর করবে। হুসেন বসে গেলেন, বলেন ভাই সগরাকে বলো আমি হুসেন দুঃখিয়ার, তো আমি দুঃখ পিতা, আমি হুসেন আসগরকে মাত্র দাফন করেছি, দেখো ভাই ওই আসগরের খবর আছে। জনাব ইমাম হুসেন বললেন বেটি সগরা আমি আর করবো না, তোমার ভাইকে আর তুমি খাবে না। আমাদের আশা পালন করো, এখন আমরা দিনাতে যাবো একাতে আমার এলাকায় দুটাকে আমাদের আমাদের সমস্ত গুণাকে কবিরাজ গুণার সাথে আমাদের শেষ ইমাম ইমামের জামানের সাথে আমি যদি তাজিল করো তারা আবার ইসলাম করো আব্বাল মিন্না। السلام على رسول الله، السلام على المقارب، السلام على أخيه، السلام على المستشهدين على هذا لا تلكم صاحب جماعة. السلام عليكم ورحمة الله وبركاته. السلام على الأبد والغرباء، السلام على من جزاك البقرة، السلام على مغشية الجبار في يوم الجزاء ورحمة الله وبركاته. السلام على نساء ولكم الزمان الأمان يا خليفة الرحمن باب الإنس والجان عبد الله تعالى وسأل الله تعالى مخرجا ظهورا وجعلنا من سهر دعوانك ورحمة الله وبركاته. عليه وعلى مائه في هذه الساعة وفي كل